এগুলো মানুষ বহু দূর যাত্রা করছেন, প্রতিমধ্যে রাইত হয়ে গেছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। তো পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার বাদে হঠাৎ করে এটা পাথরে আইয়া এই গুহার মুখ বন্ধ করে দিস। তো মহা মুসিবত হয়ে গেল। মুসিবত তো বাঁচবা লাগে গর্ত ঢুকছেন, কিন্তু এর চেয়ে বড় মুসিবতে আইয়া গ্রেফতার করলিস। চিন্তা করতো তিনজনে মিলিয়া পরামর্শ করলে, ভাই জীবনে যদি কোনো নেক আমল খালিসভাবে আল্লাহরে সন্তুষ্ট করা লাগে করিয়া থাকো, নেক আমলের দাস্তান তুকাও ওখান তনে বার করিয়া ও নেক আমলের জরিয়া ধরিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হয়তো আমরা মুক্তি দান করব। আল্লাহ এনে কইছেন, আনা ইনদা জন্নে আবদি, আমার বন্ধায় আমারে দিলে বিশ্বাস করুন আমি তার লাগিওয়ালা। আল্লাহর তিনো বন্ধায় খুঁজে তিন খাম বার করলাম। পয়লা জনে কইলা, আল্লাহ আমার মা বাপ আসলা, আর আমি ডেইলি বকরি চড়াইতাম, আইতে আইতে দিত। পয়লা আইয়া বকরি হল দুধ দোহন করতাম, দোহন করিয়া অন্য খেরুরে না খাওয়াইয়া পয়লা আমার মা বাপরে খাওয়াইতাম। ইয়াদিন রাত দেরি হয়ে গেছে, আইয়া পাইছে আমার আম্মাজান আব্বাজান ঘুমাই গেছেন, আর আমি দুধ দোহন করিয়া আর আসছি আমার আম্মা আব্বারে খাওয়াইবার লাগে। কিন্তু আমার আব্বা ঘুমো, আমি চালাই না। ওপর দিকে আমার ছেলে মেয়ে আমারে জড়াইয়া ধরি, এখন আব্বা দাদু দাদা ঘুমতে উঠলে খাইবা, একটু আমরা দিলকা আমরা একটু খাইলাই। আল্লাহ আমি তো আমার বাচ্চান তোরে খাওয়াইলাম না আমার মা বাবার আগে, আমি অপেক্ষা করলাম আমার মা বাপ ঘুমতে উঠোকা খাইবা, এর বাদে আমার সন্তান সন্ততি খাইবা। মৌলা এই খাম যদি আমি তোমার সন্তুষ্ট করা লাগে করিয়া থাকি, যে আমরা মাথার বেতনের পাথরটা একটু সরাও। এই নেককামর ওসিলা ধরি দোয়া করার লগে লগে পাথরটা গর্তের 3 ভাগের 1 ভাগ হরি গেল। সুবহানাল্লাহ, অটোমেটিক অপসারিত হয়ে গেল 3 ভাগের 1 ভাগ। 2 নম্বর জন এখন, আল্লাহ আমারে তুমি বিত্তশালী বানাইছিলাই, আমার এক চাচাতো বোন বড় অসহায় গরিব, তাই না আমারে খানা চাইতা, আমি তানে দিতাম না, তানে কইতাম যে আমারে অপকর্ম করার সুযোগ দিলে তোমারে খানা দিব। 1 বার 2 বার 3 বার কোন সময় আর রাখতে পারছেন না, স্বীকার করছেন। কিন্তু আমি তানে খাসা লইতে কইলে, ভাই তুমি একটা আর আল্লাহরে ডরাও। যেই কথা কইছেন তখন আমি আল্লাহ তোমার ডরে অপকর্ম তনে নিজের হেফাজত করছি। মৌলা আমি যদি তোমার ডরাই এই কাম করিয়া থাকি, দয়া করিয়া আমার মাথার উপরে তনে আমরার মাথার উপরে তনে পাথরটা সরা। কইতে আগে 3 ভাগের 1 ভাগ ঘটছিল, এখন আরো 1 ভাগ হয়ে গেল। সুবহান। 3 নম্বর জন এখন, আল্লাহ আমার বাড়িতে এক শ্রমিকে কাম করছিল, আর কাম করিয়া তাড়াহুড়া করিয়া গেছেন গিয়া, তান যে উজরত তান যে পারিশ্রমিক দিয়ে আমি কিতা করতাম চিন্তা করলাম, এই পারিশ্রমিক দিয়ে একটা ছোট বকরির বাচ্চা কিনলাম। এই বকরির বাচ্চা বড় হইয়া বকরি হইলা, ওইয়া তাই বহুত ছাগল প্রসব করলা। এইভাবে এই বকরির বাচ্চা তো ফাল বকরি যখন হয়ে গেছেন, তখন যে ব্যক্তি আমার বাড়িতে কাম করছেন তাই নিয়ে এখন আপনার বাড়ি যে কাম করছিলাম ওটার পারিশ্রমিকটা দেখা। আমি কইলাম, হো যে ময়দানে দেখা যত বকরি সারা তোমার ওখান তুমি লিয়া যাও। তাই এখন আপনি আমার লোকে ডং করেনি, আমি তো আপনার বাড়ি 1 রোজ কাম করলাম, অত বকরি আমার কিলো হইব। আমি কইলাম, তোমার হকটা তোমার কাছে গেলে তুমি তার প্রতিপালন করলাম। এই মানসিকতায় আমি তোমার হক রে প্রতিপালন করছি, এটা দিয়ে একটা বকরি কিনছি, বকরির বাচ্চা কিনছি। এই বকরির বাচ্চা বকরি হইয়া বহুত বকরি হল হয়েছে। এর বাদে এইভাবে তোমার ই বাগানো ই ময়দানো যত বকরি আছেন সারা তোমার 1 বকরি তো হয়েছে, এটার মালিক তুমি। আল্লাহ আমি যদি তোমার বন্দার হক রে নষ্ট না করিয়া, খেয়ানত না করিয়া তোমার বন্দার হক রে আমি প্রতিপালন করিয়া থাকি, তাইলে আমার মাথার উপরে তুমি পাথরটা সরাও। লগে লগে যে 1 অংশ বাকি আছিল, আও অংশ পাথর পাহাড়ের গুহাতনে সরি গেল। যখন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা কিতাব বোঝা যায়, নেক কামর ওসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নেক মানুষের ওসিলা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়।
নেক জাগার ওসিলা দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আসেনি না? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালামের হুজরাত গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু সালামে বেমৌসুমি ফল দেখলাম, দেখে জিগাইলে ইয়া মরিয়ম আন্না লাকি হাযা, ও মরিয়ম ফল খানো হইলে? মরিয়মে জবাব দেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আয়। তখন কইলা রে যে মৌসুম ই ফল আর নাই, ই ফল যদি আল্লাহ তান বান্দিরে খাওয়াইতে পারেন তাহলে আমি আমার বিবির আওলাদ হওয়ার মৌসুম নাই, কিন্তু আল্লাহ চাইলে আমরা আওলাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। লালস গেল গিটা দেখি দোয়া করল আল্লাহর কাছে, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা রে ওলি দেও, আওলাদ দেও। ই আওলাদ আমি চাইয়েন না, আওলাদের খেদমত পাওয়ার লাগি আওলাদে আমারে খাওয়াইবার রুজি করে ইতার লাগি নাই। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, ই আওলাদ আমার নবুয়তের ওয়ারিস হইবা, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নবুয়তের ওয়ারিস হইবা। আমার যে বয়স হইছে এই বয়সে আমি তান খামাই খাওয়ার বয়স হইছে না, কিন্তু তুমি যদি আমারে আওলাদ দাও না তাহলে বনি ইসরাইলের নবুয়তের দরজা লাগি যাইব। সুবহানাল্লাহ। আর দুয়ার ভাষা কিতা বলে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার মাথার চুল ফাঁকি গেছে, আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার আওলাদ হওয়ার বয়স হয়েছে না। যদি তুমি আল্লাহ দিতে চাও তাইলে জেলা মরিয়ম আলাইহিস সালাতু সালামের বেমৌসুম ফল দিতে পারছো, আমারও চাইলে দিতে পারবা। সুবহান। অত্যন্ত কাকুতি মিনতির স্বরে দোয়া করলা, নিজের দুর্বলতা তুলিয়া ধরলা, আল্লাহর কুদরত আপনি পারবা আহ্বান স্বীকার করলা, আল্লাহর মায়া হইল। দোয়ার ভাষা শুনিয়া আল্লাহর রহমতের জুস মারলো। আর আল্লাহ রব্বুল আলামিনে তান বন্ধু নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালাম রে ডাক দিয়া খুনিয়া, জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। সুবহান। আল্লাহ কইলো, জাকারিয়া তুমি যে সুন্দর দোয়া করছো আমার কাছে, তুমি বলো হৃদয়গ্রাহী কথাবার্তা কইছো, তুমি আমার কুদরতে স্বীকার করছো। আমি নাইরে আছে বানাইতাম পারি, আছে রে নাই বানাইতাম পারি, পাহাড়ে পর্বত পাহাড়ে দরিয়া বানাইতাম পারি, দরিয়ারে পাহাড় বানাইতাম পারি। তুমি আমার কুদরতে স্বীকার করছো, আমি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং আমি তোমার সুসংবাদ দিলাম, তোমার এক বেটা দিমু, যে বেটার নাম রাখি তুমি ইয়াহইয়া। সুবহানাল্লাহ। মূল মকসুদ কিতা বলে, মরিয়ম আলাইহিস সালামের হুজরাত তাই আল্লাহর মায়ার বান্দি। ও জায়গা তো জিবরিল আমিন আলাইহিস সালাম আইছেন, জিবরিল আলাইহিস সালাম ও জায়গাত আইছেন। এ সময় জিবরিল আলাইহিস সালাম আইছেন, মরিয়ম আলাইহিস সালাম দেখে খুশ হয়েছে না ডরাইছিলা? ডরাইছে। আমার এখানে কোনোদিন বেটা মানুষ আইন না, তুমি খেয়ে রবা, তুমি বেটা মানুষ, তোমার আমি ডরাইয়া। ইন্নী আউযু বির-রহমানি ইন কুনতা তাকিয়া, আমি রহমান আল্লাহর কাছে তোমার কাছ থেকে পানা চাইয়ার, তুমি যদি আল্লাহরে ডরাও তাইলে আমার হাসার থেকে বাড়াইয়া যাও, আমার হুজরাত তুমি বাড়াইয়া যাও। তাই কইন, মরিয়ম আমি তো কোনো মানুষও নাই, মাতুন না, আমি তো কোনো মানুষও নাই। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, প্রেরিত ফেরেশতা জিবরিল। বলতে আপনি কিতা লেগে আইছেন? বললি আহাব লাকি গুলামান যাকিয়া, তোমার একজন আওলাদ দিয়া যাইবার লাগি আইছি। আল্লাহু আকবার। যেখান ডরাইলা বেটা মানুষ গড় আইল হইব, ওটাও তাই কইলা। তাই কইন আমার তো কোনো পুরুষে স্পর্শ করছেন না, তে আমার গড় আওলাদ হইবা কিলা? ও মারতে মারতে হযরতে জিবরিল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের মুখে ফু দিলাইছেন, লগে লগে তান গর্ভত ঈসা আলাইহিস সালামের রূপ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কিতা করে এই জায়গাত বইয়া দোয়া করছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া কিতা জাকারিয়া আলাইহিস সালামে
তান দোয়া আল্লাহ কবুল করছেন। জাগার বরকতে দোয়া কবুল হয়, মাতুন না? জাগার বরকতে দোয়া কবুল হয়, নেক কামর ওসিলা দোয়া কবুল হয়। ও যে আমরা কোরআন শরীফের খতম পড়িয়া দোয়া করি, বুখারী শরীফের খতম পড়িয়া দোয়া করি, দলাইলুল খয়রাতর খতম পড়িয়া দোয়া করি, আর বিভিন্ন খতম অকল পড়িয়া দোয়া করি, আয়াতে করিমা পড়িয়া দোয়া করি, ইতার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খেনে বলে বালা খাম করার বাদে দোয়া করলে আল্লাহ বালা খামর খাতিরে দোয়ারে কবুল করুন। আদিন আমার মনে আছে আল্লাহ হায়াতে তৈবা সেহতে কামিলা দান করোকা, আমরা মাথার উপরে সায়ার লম্বা করোকা। আমরা বড় সাহেব কিবলা একবার ভারত সফর করছিলাম, লগে আমরা থাকার সুযোগ আল্লাহ দিছিলাম। তো হজরতে খাজা সাহেব রহমতুল্লাহ তালাহি যে গর্তর বিটে হামাইয়া আল্লাহ বিল্লাহ করতা, আমরা রে বড় সাহেব গর্তর বিটে লইয়া হামাইছে, হামাইয়া জিকির করছেন, খানকা করছেন, ওখানে বইয়া দোয়া করছেন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের ইলম হাদিসের দরওয়াজা, তাই না হইলে এই উপমহাদেশের মানুষে হাদিসের ইলম পাইতা না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে বইয়া আমরা বুখারী শরীফ পড়াইছেন, ওখানে বইয়া দোয়া করছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহিমাহুমুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরার খাসাত বইয়া বুখারী শরীফ খুলিয়া পড়াইছেন, দোয়া করছেন। কথা বুঝছেন না? এরা ফয়েজ হাসিলের উদ্দেশ্যে তারা যেটা চর্চা করতে ওগুলা করছে। বুঝা গেল বালা মানুষ মারা গেলেও তারার প্রতি আল্লাহর রহমতের নজর টুটে না, কারণ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মায়ার বান্দা হলোর দিকে আল্লাহর রহমতের নজর থাকে, আল্লাহর মায়ার বান্দা হল যেন তখনই কেন আল্লাহর রহমত থাকে। আর আল্লাহর ওলি হলোর জিকির যেখানে হয় কেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই যে এত বছর তনে আলালপুর হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা ইসালে সবর মাহফিলের অনিরাবন্যা, এটার কিছু ফয়েজ বরকত, ইটার দ্বারা যে উপকৃত মানুষ হইন, এটা কিছু আলামত আপনারা ভাইতরানি মাতুকা আমরা ফাইয়ানি না ফাইয়ান না। হাফিজ সাহেবের ডাহনার তলে লাখ লাখ মানুষ আনি মাতুন না। হ্যাঁ, এর বদলা তো আমরা আজকে দেখি আর হাফিজ সাহেবের ফ্যামিলির মধ্যে একটা উজ্জ্বলতা আসেন না নাই মাতুকা, এটা রক আসেন না নাই। আপনারা এই বাড়ির মানুষের মূল্যায়ন কদর ইজ্জত করেন না করেন না কেনে বলে হযরত বদরপুরি রহমতুল্লাহ কদম লাগছে। হাফিজ আফতাব খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানেও আরাম ফরমাইছেন, ঘুমাইছেন। এখানেও হাফিজ আলহাজ মহসিন খান রহমতুল্লাহ আরাম করছেন। যেখানে এই জায়গার উপরে আল্লাহর রহমত থাকবো। আর আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বাড়িখানে আল্লাহর মায়ার বান্দা হল পয়দা করতাম, যারা তুমি যুগে 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 মানুষে ফায়দা পাইতে হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবে পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। शम्स-ए तबरेज़ी चे दानद नात पैगंबर ज़बर मुस्तफ़ा मुजतबा सय्यिदे आला तुए। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এর লাগে আমরা আল্লাহর ওলি হলোর মাজার শরীফ হলোর খান্দাত যাই, এটা নয়া কিচ্ছু নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে কোনো জায়গাত বার হইতে হইলে আল্লাহর হাবিবর জিয়ারত করিয়া বার হইতা। সফর শেষ করিয়া যখন বাড়ি থামাইন তখন আল্লাহর হাবিবর জিয়ারত করিয়া বাড়ি থামাইতা। সুবহানাল্লাহ। জিয়ারতের মধ্যে আল্লাহর ওলি হলোর জিয়ারতের মধ্যে কিতা আছে বলে আল্লাহর ওলি হলোর জিয়ারত করলে তাদের দোয়া হাসিল হয়। সুবহানাল্লাহ।
আপনারা আমরা বিশ্বাস করি নি তা শহীদ যারা আল্লাহর রাহে জীবন দেন এরা মরলেও মরেন, এরা খবরে জিন্দা থাকেন। একজন আল্লাহর ওলি সারাটা জিন্দগি নফসের বিরুদ্ধে যুদ্ধ করলা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়া তনে গেলা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করি গেলা। এখান কিতা লাগি কইলাম, বাড়াইয়া কইলাম না, বাড়াইয়া না। কোন মানুষ আল্লাহরে সন্তুষ্ট করি মারা গেছেন না নারাজ করিয়া মারা গেছেন, তার পরবর্তী কার্যক্রমে বোঝা যায় কথা ঠিক নিয়ে না। এখন মানুষে যদি আল্লাহর কালাম পড়াইয়া, আল্লাহর হাবিবের হাদিস পড়াইয়া, দিনই তালিম তরবিয়ত দিয়া, তলকিন দিয়া মানুষের আল্লাহর পথের প্রতীক বানাইয়া যায়, তাইলে বোঝা গেল এই মানুষের জীবন তো গেলেও খামে তেন আল্লাহ খুশ। ঠিক নিয়ে না। আপনারা কিতা কইন যে আমরা যে সাবর ইসালা সাবর মফিল আইছি, তার জীবনটা কিতা কোনো খারাপ হামো গেছে না সব বালা হামো গেছে? বালা হামো গেছে। তাইলে তার মানুষ বালা না বা? এর লাগে আল্লাহর হাবিব ফরমাইন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, উম্মতে মুহাম্মদীয় হল তুমি দেন জমিন আল্লাহর হকর সাক্ষী। তুমি তাই যারে ওলি খো, আমি আল্লাহ তানে ওলি গছিলাই। তুমি তাই যার ব্যাপারে উল্টা সাক্ষী দেও, বাদ মানুষ সাক্ষী দেও, আমি আল্লাহ তানে বাদ মানুষের সনদ দিলাই। আমি আল্লাহ তানে বাদ মানুষের সনদ দিলাই। যে কারণে আল্লাহরে সন্তুষ্ট করে যারা যায় এরার ইন্তেকালের বাদর কার্যক্রম তার আশপাশের মানুষের তাই বোঝা যায় যে তাই আল্লাহরে সন্তুষ্ট করিয়া গেছে। হযরত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে শান আর মান দিয়েছেন, এর মাঝে অন্যতম বিষয় হইল যে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে তার হাবিবর খাতিরে ওলায়ত দান করেন। সুবহানাল্লাহ। কিতা লাগি অন্যান্য নবীর ইন্তেকাল একজন করলে তার পরে আর একজন কিতা হয়েছেন, লগে লগে নবী আল্লাহ দিয়েছেন, মাতেন না? বুজুর্গ হল আসলা, কিন্তু উম্মতে মুহাম্মদীর মধ্যে যে পরিমাণ বুজুর্গ হল আর বুজুর্গিয়ত বেশি খেনে বলে ই উম্মতরে পরিচালনা করার লাগে আর কোন নবী আইতা নাই। ই উম্মতর ওলি হলে উম্মতরে হেদায়েতের পথে চালাইবা। ই উম্মতর ওলি হলে মানুষের সঠিক পথে চালাইবা। যে কারণে আমরা যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তনে সাব কুবলারে পাইছি, সাব কুবলা তনে বড় সাব সহ আরো বহুত সাব কুবলার খলিফা কল আসলা না, নতুন না কেন আসলা। এর মাঝে আমরা আজকে জানি সালে সবর মফিল আইছি, তাই না তো সাব কুবলার অন্যতম এক খলিফা। কথা ঠিক নিয়ে না? আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলি হল এরা কিতা আছেন বলে আল্লাহ তারা জিন্দা রাখেন, এরা রুহানি ফুয়ুজাত তারা ইন্তেকালের বাদে আমরা আরো বেশি জারি থাকে। আলহামদুলিল্লাহ। সাব হল মানুষ যে আল্লাহর ওলি হল মারা যাওয়ার পরে তারা কবর জিয়ারতও যায়নি, রোজা জিয়ারতও যায়নি। এটার অসংখ্য দলিল আছে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন মাসলাত বেড়া লাগে গেলে হযরতে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিতা। আইয়া ইমাম সাবর এলাকার ঢুকার বাদে নিজের মজহব ছাড়িয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মানে তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব অনুযায়ী নামাজ পড়তা। সুবহানাল্লাহ। মজহব অনুযায়ী চলতা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতা, মুরাকাবা করতা। তাই যে জায়গাত বেড়া লাগছেন, ফেস খাইছেন, তার ভিতরে ইলকাওই দিত, এটা কিতা করলে তাই বেড়া ছুটি যাইবা। তো আল্লাহর ওলি করে আমরা শহীদ হলের যে মর্যাদা দেই খেনে বলে শহীদ হল এটা ছোট যুদ্ধ করিয়া সম্মুখ যুদ্ধে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া মারা যায়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করিয়া মারা যায়, এরা শহীদ। আর ওলি হল যারা এরা জীবনভর বাতিলের বিরুদ্ধে কঠোর হস্তে তারা দমন করিয়া বাতিলের সামনে সত্যের জয় করাইয়া হক রে বিজয়ী করাইয়া তারা জীবনটা তারা উৎসর্গ করিয়া দেন। কথা ঠিক না? এর লাগি আল্লাহর ওলি হল বরাবর আপোষশীল। কালকে আপোষ করতা, আপোষ কালকে করতা বলে রুহামাও বাইনা হয়। যারা আল্লাহর ওলি হলোর আওলাদ
যারা আকীদা দুরুস্ত আছে তারা লগে আপোষ, যারা আকীদা দুরুস্ত নাই তারা লগে আপোষ কোনোদিন হয় না, মাত্র হয় না। এর লাগি আজকাল আমরা তো মুসলমানই পর্যন্ত বলি গেছি। আমরা দাবি করি জিহাদি কাফেলা, কিন্তু মুসলমানেও নাই। রাসূলুল্লাহ মুসলমানের সংজ্ঞা কিতা দিছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই নিলা অরিজিনাল মুসলমান, যান আত্মনে আর যান জবান তনে মানুষ নিরাপদ থাকুন, মাথুন না কেন চাব, যান জিব্বা তনে আর হাত তনে মানুষ নিরাপদ থাকুন, ঠিক নিনা না? যে মুসলমানের হাতে কম্পিউটারের বাটন টিপাইয়া, মোবাইলের বাটন টিপাইয়া মুসলমানের বিরুদ্ধে তুহমত দেয়, মিথ্যাচার করে, মাতুন না। যে মুসলমানে হাত দিয়ে কোনো মুসলমানের বাচ্চারে হত্যা করে, মারে, মারবার ষড়যন্ত্র করে, এ আল্লাহ রসুলের মুসলমানের সংজ্ঞা অনুযায়ী মুসলমানের ভিতরে আমাইতে পারছেনি। এর লাগি সব মুসলমান মুমিন নাই, মুসলমানের মধ্যে এক গুরু মুমিন আর আরেক গুরু মুনাফিক। মতকা মুনাফিক মুসলমান আর মুমিন মুসলমান পার্থক্য আছে না নাই? মুমিন মুসলমান যদি হইয়া থাকে তাইলে এই মুমিন এই মুসলমানের ব্যবহারটা পাইবা আপনি অন্য মুমিন বাই লগে কিতা সহমর্মিতা, মাতুন না, পরমত সহিষ্ণুতা পাইবা। আর যারা দুনিয়ার লোভে কিত হয়ে গেছেন, বেহানা হয়ে গেছেন, দুনিয়া দখল করে নিতা, এরার কাছে এইসবের আশা করা যায়নি, চাবকল যায় না। এর লাগিয়া আপনার খেদমত অনুরোধ, এই যে কঠিন যুগ আমরা আছি, পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করি, আমরা বাদবালা সিনিয়া তমিজ করে চলতাম। বেশি মানুষ যে দল, ই দলের যে জয় হয়েছি বইলা কোনো কথা নাই। আমরা এই বিগত সময়ে গাজার হামাসরে দেখছি, মাতুন না, আমেরিকান অস্ত্র দিয়া গাজার 70% কনস্ট্রাকশন রে মাটির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে। 100 লক্ষ মানুষরে একেবারে পঙ্গু করিয়া দেওয়া হয়েছে, 1.5 লক্ষ মানুষের জীবন কাড়িয়া নেওয়া হয়েছে। কিন্তু হামাস তার আদর্শ তনে সরে নাই, মাথকা হামাস তার নিজস্ব ইসলামী আদর্শ দর্শন তনে চুল পরিমাণ নড়াচড়া করছে না। আজকে হামাসের বয়ে আমেরিকার গুম নাই, ইসরায়েলের গুম নাই, ব্রিটেনের গুম নাই, কেন নাই? বলে এরার ভিতরে এত সাহস খেয়ে দেয় কিতা তুমি হয়? আমরা দুনিয়ার সবচাইতে বড় পরাশক্তি হইয়া, দুনিয়ার সমস্ত বড় শক্তিরে কাজে লাগাইয়া তারারে আমরা রক্ষা করতাম পারি না। বলে এরা এমন এক দলের মানুষ যারা নবিয়ে বালু ভরিয়া ভু দিছেন, মাতুন না, আর কাবির ওলর চকু থামাইছে। এরা কাবির ওলরে জাহান্নামে পাঠাইছেন এবং বন্দি করিয়াও রাখছেন, মাতুন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের বন্দি সম্পর্কে একটা উজ্জ্বল একটা ঘটনা, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ হয়েছে, ফরর রাইত আরাম ফরমাইছেন, বিছনাত গেছেন। যাওয়ার পরে আর ঘুম লাগে না। হঠাৎ চিন্তা আইল যে সাহাবি হলে দুঃখ কষ্ট হইয়া মক্কা শরীফ তিনি আইছেন, মদিনা শরীফ তারা নিজের নিরাপত্তা অনুভব করে না এরার কারণে। এরার যে বন্দি হলে বান্ধিয়া না হয়েছে, এরার বান তো টাইট হইতে পারে, যদি বান টাইট হইতে বান্ধ জিলকাইব। আমরা সিলেটি ভাষায় কিতা কর জিলকাইব, ভাতপাতি করবো, গর্ভাইব। হুজুর সাল্লাম আরামও রইছেন না, আরাম তিনি উঠে আইছেন। আইয়া প্রত্যেক বন্দি হলোর বান্ধ আইয়া আল্লাহ নবী টিপেন, যারার বান টাইট হয়েছে রসুলের বাক্সমে ডিলা করি দিন। সুবহানাল্লাহ। ডিলা করে দিতে দিতে আইজন তান চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার খেদমত। সুবহানাল্লাহ। আবার বাদে কইলে, চাচা আপনি বন্দি হইয়া আইছেন, আমার শরম লাগেন না, আপনি মুক্তিপন্থী ছুটিয়া দরকার। চাচা এখন, বাবা আমি মুক্তিপণ খানো হইতাম, আমার কাছে তো মুক্তিপণ নাই। এই সময় তো তাই মুমিন না কাফির? কাফির। তাই এখন চাচা আইবার সময়, জিহাদের যুদ্ধত আইবার সময় চাচির কাছে যে ফুটলা দিয়া আসলা, এটা দিনার হল, ওটা তো সামান্য খরচ করিলে মুক্তিপণ হয়ে গেল। লগে লগে তার চিন্তা চেঞ্জ হয়ে গেছে। আহারি, আমি আর আমার বিবি ছাড়া এই ঘটনা তো কেউ দেখছে না। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বাত তাই জানলা কিলা আমি আমার বিবির কাছে দিনার দিয়া আইছি লুকাইয়া যে নি কথা কইতে পারেন এই নবী ছাড়া আর কেউ হইতে নাই বললে বাবা আমি বুঝি লাইছি তুমি সত্য নবী আমারে ফড়াও কলমা ফড়াও আল্লাহর হাবিবে ফড়াইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে কোন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। তো হযরত হাজিরিন, আর আমরা যে সিলসিলার ধরছি, যে রশিদ ধরছি, আমরা বুঝমতো জানামতো এই সিলসিলার অলিয়া আল্লাহর খেদমতর জরিয়ায় এই জমিনেও মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, খানকা আছে। এই জমিনেও সত্য সিলসিলা হকিকি ইমানি কিতা আছে, জজবা আছে। কথা ঠিক নিনা না? হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির কারামতের তো কোনো শেষ আছিল না, মাতুন না। তার নাম তো কারামত নাই, তার নাম তো আলী, কিন্তু তার নামের লোকে কারামত লাগলো কেনে? বলে ইলা লাগছে না ভারতের সংসদের পিছিয়ে আলোচনা করিয়া ই আলী কোন আলী? বলে জান খাস্তনে অবিরাম কারামত জাহির। সুবহানাল্লাহ। ও তার নাম লাগানি হইল কারামত। আমরা আদর্শের কথা কইতাম, সে আমরা কোন আদর্শে বিশ্বাসী? যে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার যখন করা, দিনের মেহনত করা, তখন তাই সফর করতে করতে চট্টগ্রাম পর্যন্ত গেছেন। চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পরে গিয়া শুনলা একজন জালিম মানুষ, ধনী মানুষ, হে আলিমুল্লাহ হলে ডাকিয়ে নেয় নিয়ে তার উপরে নির্যাতন করে শেষ করলি। আমি আমার সময় না বেশি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নৌকা দেখি আমরা জায়গা তান চিটাগাং গেলাই খবর নিয়া যে কিতা ধনী মানুষে নিয়া বড় বড় আলিম ওখানে দাওয়াত করি নেই, নিয়া উল্টা পাটিল করে, আর এর বাদে কিতা করে এরারে কাতল করি নাই। নাউজুবিল্লাহ। আমি যান তাই নুনিয়া কইলে এর কাছে আমি যাওয়া দরকার, এর হকলে ভাত মাথা না গেছ গিয়া কইলে আপনার সোয়াল কিতা করিল কা? তো সোয়াল কিছু করার বাদে সব সোয়ালের জবাব তাই দিলেন। এখন দেওয়ার বাদে বেটা কয় ও যে আপনি আমার হল সোয়ালের জবাব দিতরা, আমি যদি কই মানি না, আমার জবাব যদি সঠিক হইতে আপনি মানতা না কেন? বলে আমি সঠিক হওয়া সত্ত্বেও যদি মানি না কিতা করবা? তলোয়ার ক্লিয়া কইরা ইনার হকলগর মাত্রায় তোমার গর্দনা লইয়া তো আমি যাই। সুবহানাল্লাহ কইতেন না? না, তোমার গর্দনা লইয়া আমি যাই, মহিলা যাইতাম না। কারণ তান কোন মারা ওলাদ যে তান মা জোরের নমাজ লাগরা, আর তান এলাকাটা একটা দুর্ঘটনা ঘটিছে, মোকাবেলা করবা লাগি তান যে তান মারে কইয়া যেতাম মাগো আমার লাগি দোয়া করিও, আমি গাছি হইয়া ফিরিয়া আইতাম। তান মায় জানবাস তুমি তান বেটার মুখে ফিরিয়া খালো, এখন বাবা তুমি গাজি হইয়া আইবা লাগে, আমি বিরোধ দিয়ার না, তোমার দিয়ার না, আমি দোয়া করি তুমি শহীদ হইয়া লাশ হইয়া আমার বাড়িতে আইতা। ও মার সন্তান হইলা হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, আর তান আওলাদ হইলা হযরত হাফিজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, তান আওলাদ হইলা তান খলিফা হইলা হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহি, আর হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহি খলিফা হইলা আমরা সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সাকুলার খলিফা হইলা গিয়া আলহাজ হাফিজ মহসিন খান রহমতুল্লাহ তাআলা। কিতা কইন আমরা রক্ত ইটা সময় মতো গরম হয়নি না, হয় না? অত সময় মতো গরম হয় না, হয় না? সময় মতো গরম হওয়া লাগবো। এর লাগি সব জায়গাত কিতা লাগতো না, খালি ঠান্ডা থাকলে হইতো না, যেখানেও যেটা লাগে এটা খরা লাগবে না, লাগতো না। আমার তো বড় সুন্দর লাগছে এটা ডায়লগ, যে 2-3 বছর আগে অনেক হয়েছিল না, সাপ বাড়ি করেছিলাম মারজান সাহেব, বলে শাহজালাল রহমতুল্লাহ তোরবারও এখন জং ধরছে না, মাতুন কোনো আসেনি আপনারা, ও জং ধরছে না।
বাতিলের সামনে সত্যিকার অর্থে যে 313 জন মানুষ মোকাবিলা করলা বদরের যুদ্ধের সময়, এরা কোন চেতনা লইয়া কিতা করছেন বলে আর কিচ্ছু নাই, আমরার কাছে আর কিচ্ছু নাই, কিন্তু এরার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত আছিল, সাচ্চা ঈমান আছিল। এখন সুবহানাল্লাহ, আমরা তো আল্লাহর হাবিবের মহব্বতের দাবিদার হল, কথা ঠিক না নিসা হল। এই মহব্বতটা আমরা বুকুত লালন করি যদি আমরা আগাই, তাইলে আমরা পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। বিরাদরানে ইসলাম, আর একটা ঘটনা মনে হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের আহ্বান করছেন সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবী শরীক হওয়া লাগি আইসেন। খেরুর কাছে তলোয়ার আছে, খেরুর কাছে নাই, খেরুর কাছে গুড়া আছে, খেরুর কাছে নাই, খেরুর কাছে উট আছে, খেরুর কাছে নাই। পদাতিক সাহাবী হলো আসলা, সামান্য উট গুড়া আছে, অস্ত্র শস্ত্র নাই। তো এক সাহাবীর কুচ নাই। এখন ইয়া রাসূলুল্লাহ, আমিও বদরের যুদ্ধ যাইতাম, আমারে আপনি অস্ত্র দেখা, তলোয়ার দেখা। হুজুরে পাক সামনে দেখলা তার কাছে তো অস্ত্রের কোনো ভান্ডার নাই, কিতা দিতা। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলা, খেয়াল করিয়া দেখলা একটা খেজুরের ডাল দেখা যায় সামনে। আল্লাহ নবী ফরমাইন খুদ হাযা সাইফু, ও আমার সাহাবী, ও যে খেজুরের ডাল দেখলা ওটাও তোমার তলোয়ার। সুবহানাল্লাহ। এই সাহাবীও মনে করলা আমার চকুর সমস্যা লাগে আমি এটারে খেজুরের ডাল দেখিয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইছেন ওটাও সঠিক। ও খেজুরের ডাল নিয়ে তাই যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধ যখন শুরু হয়েছে, পরস্পর মুখামুখি হয়েছেন, কাফির হলে দরাচরি করার লাগে আল্লাহর হাবিবের সাহাবী হলে এক তলোয়ার দিয়া একজনের উপরে বারবার ওয়ার করছেন, আক্রমণ করছেন। তো গিয়ে কাফিরে দরাচরি করছেন। তাই এই যে খেজুরের ডাল এটা দিয়ে তাই হামলা করছেন। একটা পর্যায়ে যুদ্ধ বিজয় হয়েছে। যুদ্ধ বিজয় হইলে খুশি লাগছে, গপ শুরু হয়েছে। এরপরটা আপনি কারে মারছেন, আপনি কারে মারছেন, আপনি কারে মারছেন। ইটা মাত্র এক পর্যায়ে তাই একলা বইতেছেন। এক সাহাবি ডাক দেখেন, বাইসাও আপনারা দেখলাম তো খেজুরের ডাল দিয়ে খেসিয়া বাড়িয়াইতরা, আপনি কারে কারে মারলে একটু হইবেন। হায় হায়, আইরে ইসলাম। এই সাহাবি অত্যন্ত গাম্ভীর্যের সাথে বাবের সাথে জবাব দেন, কোন আমার ভাই হল আমি লক্ষ্য করছি আপনারা এক একটা কাফিরে দরাসরি করতে আপনারা তলোয়ার দিয়ে আপনারা বারবার ওয়ার করছেন, বারবার ওয়ার করিয়া দরাসরি করছেন। কিন্তু আমি আল্লাহর কসম করে কইতাম পারি, আমার রাসূলুল্লাহ আমার খেজুরের ডাল দিয়ে কইছেন এটা আমার তলোয়ার। এই তলোয়ার দিয়ে আমি যার গর্দনাত একবার ওয়ার করছি, এক ওয়ারে গর্দনাত তুলে নাভি পর্যন্ত আমি 2 টুকরো করে দিছি। আমরা তো ও সিলসিলার মানুষ, মাথুন না আমরা ও লানির মানুষ না, আর বাড়ার মানুষ। আপনারা মাথকা আপনারা কইন না ও লানির না বাড়া। এই লানির যদি ওই তখন তাহলে অস্ত্র দিয়া বিজয় খালি আইতো না, ইমান দিয়ে বিজয় হওয়া লাগবো, ঠিক না? ইমান হইল আমরা বিজয়ের মূল চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হোকা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে পরাজিত হওয়ার কথা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। نبوت میں رسالت میں کمالات اور فضیلت میں نہیں ملتا کوئی ثانی تمہارا یا رسول اللہ۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا۔ হযরত হাজরিন, তো মুসলমান হইল যার জবান তনে যার হাত তনে অন্য মুসলমান নিরাপদ থাকে। যুদ্ধ জিহাদ খালি কাফিরের লগে নাই, মাথুন না। যুদ্ধ জিহাদ 2 গুণ মানুষের লোক।
হয় গুরু লগে দুই গুরু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম জিহাদ অব্যাহত থাকবো হিজরত আর লাগতো না কিন্তু জিহাদ লাগবো জিহাদ অব্যাহত থাকবো কিয়ামত পর্যন্ত দুই গুরু মানুষের লগে এক গুরু হইলা কাফির আর এক গুরু হইলা মুনাফিক কতকা মুনাফিকের লগেও যুদ্ধ লাগবো কাফিরের লগেও যুদ্ধ লাগবে ইসলামী আকীদা আছে না নাই কতকা আমরা যে মুসলমান আমরা যে মুমিনের লাগে আমরা নির্দিষ্ট কিছু বিশ্বাস লাগবো না লাগতো না এর লাগে কবরে যাওয়ার বাদে একজন মুমিনরে জিকানি হইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হক তুমি দুনিয়াত থাকতে কিতা কইতাই যার আকীদা দুরুস্ত আছে হে কইব আমি সাক্ষী দেই তাই আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল জুড়ে কোন সুবহানাল্লাহ যে সময় এই সাক্ষী দিব এই সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে বামর দরওয়াজা খুলে হইব কবরের বাম সাইড খুলিয়া দেখানি হইব যদি আপনি এই উত্তর দিতে না পারতে তাইলে আপনার জাহান্নামও দেওয়া হইল নে আপনি উত্তর দেওয়ার কারণে আল্লাহ আপনার জায়গা বদলাই দিয়েছেন আল্লাহ জান্নাতও আপনার ঠিকানা দিলাইছেন দুনিয়ার যত আদাওয়াতি আছে মুনাফিকগুলোর খা লগে পয়লা নবীর লগে বতেন না মুনাফিকগুলোর আদাওয়াত সবচেয়ে বেশি খার লগে নবীর লগে মাতুন না মানে খা লগে নবীর লগে সব জায়গাত বক্তব্য সুন্দর কিন্তু নবীর খান্দা তাওয়ার বাদে নবীর বিবির খান্দা তাওয়ার বাদে আহলে বয়তের খান্দা তাওয়ার বাদে বোঝা যায় যে এই সময়ে আর সুস্থ নাই অসুস্থ মাতন্যা কথা ঠিক নি না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদের মাঝে যখন মাত কথার বিষয়ে আলোচনা শুরু হইব তখন হযরত হুসাইন বাদ দিয়া তারা হযরত তারার হযরত ইয়াজিদের প্রশংসা শুরু করেন যারা ইয়াজিদ রে হযরত কয় হযরত খারে কয় হযরত খারে কয় হযরত হইলা এই জান খাস্তনে মানুষ উপকার পায় জান খাস্তনে মানুষে উপকার পায় তাহলে ইয়াজিদ হযরত না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ইয়াজিদ হযরত না এখানে বলে তার খাস্তনে কোনো মুমিনে ফায়দা হইছেন না ঠিক না আল্লাহর ঘরে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে আল্লাহর ঘরের গিলাফে জ্বালাইছে আল্লাহর হাবিবের মদিনা মুনাওয়ারাত 3 দিন আজানে কামত বন্ধ রাখছে গুড়া গাদা বান্ধিয়ে রাখছে পেশাব পায়খানা করাইছে মদিনা শরীফের হীন হায়াতে বাঁচিয়ে থাকা 700 সাহাবীরে শহীদ করছে প্রায় 9300 তাবিনগরে হত্যা করছে আর অসংখ্য মা বোনগুলোর ইজ্জতে সম্ভ্রমরে নষ্ট করছে নাউযুবিল্লাহ আর এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করছে তো বেটার কাছ থেকে মানুষের ফায়দা পাইছে না নি আল্লাহ কি হযরত হইছে না কিতা বলে না ও যারার হযরত তারার হযরত পাতন না সকলের হযরত সকল হইতে পারতো না পাতন না আবু জাহেল এক গুরুর কাছে হযরত আর আবু বকর সিদ্দিক আরেক গুরুর কাছে হযরত করা ঠিক না আমরার হযরত আবু বকর সিদ্দিক তারার হযরত কে বলে হ্যাঁ তারার হযরত যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পাতন না গুরু মানুষ তারা যে কিতাব বলে রাসূলুল্লাহর লগে বেশি বেয়াদবি করতে পারছে এর পদ আগুইয়া মাতুন যে নবীর সামনে যত বেশি বেয়াদবি করতে পারে তার মবিল মানুষ অত বেশি জমাও মাতুন না খানে এর লাগি যার দিন হযরত লইয়া তাকবা কিয়ামতের দিন আমরা যারে হযরত মানি এই নিলা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সুবহানাল্লাহ মাতুন না সাইয়্যিদা কানাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই বেটা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিলা খবর আইছে আল্লাহর হবিবের খেদমতে এক ফেরেশতা আইছেন যে ফেরেশতা আল্লাহর নবী দুনিয়াত তশরিফানার আগে কোনদিন জমিনও আইছেন না আনুকা এক ফেরেশতা দিয়ে আল্লাহ তার হবিবের কাছে খবর পাঠাইন আইয়া কইন আল্লাহর হবিবের সালাম জানাইন আর আল্লাহর সালাম আল্লাহর হবিবের খেদমতে পেশ করেন করিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাঠাইছেন আপনার কাছে একটা খুশখবরি দিয়া বলে কিতা আল্লাহ আমার খুশখবরি দিয়া পাঠাইছেন আপনার মেয়ে হযরত ফাতেমা সাইয়্যিদা কায়নাত হইবা
জাহানোর তামাম বেটিন তোর ইমানদার বেটিন তোর সর্দার হইবা। আর আপনার দুই বেটা হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাহানোর তামাম মুমিন বেটিন তোর সর্দার হইবা। এই খবর আল্লাহ জিবরিল আমিন দিয়া দিছেন না, যে ফেরেশতা কোনদিন জমিনে আইছেন না, তার মাধ্যমে আল্লাহ এই খবর জানাইছেন। সুবহানাল্লাহ। কিতা কই আমরা হৌ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী অনুগামী, টান মাথা দিছেন কিন্তু পাগড়ি দিছেন না, কইছেন না আমি তোমার কাছে বয়াত করতাম না, কারণ তুমি ফাসিক, তুমি ফাজিল, তোমার মুনাফিকি আচরণ, তোমার কাছে আমি কোন অবস্থাতেই বয়াত করতাম না। কোনো অবস্থাতে না করছেন না। জীবন গেছে কিন্তু আদর্শ বাকি আছে, ঠিক নিয়ে না। এর লাগি ফিতনা ফসাদ আমরার মাথার উপরে বৃষ্টির মতো আইতে আছে। জবানি ফিতনা, কলমি ফিতনা, অস্ত্রের ফিতনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে জালিমর জুলুম তনে, মাকিরুল মকর তনে, আদির আদাওয়াত তনে নিরাপদে সালামতে রাখতা আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমরা পরস্পরের জন্য দোয়া করতাম আল্লাহ যেন আমরা এই ইমানি পরীক্ষা তনে হেফাজতে রাখেন। এবং ইমানি পরীক্ষা যদি আল্লাহ দেন তা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমরা বেহতরিন তরিকায় কামিয়াবির তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইমানের কত পরীক্ষা মাতুন, এর মাঝে একটা কথা আমার কাছে এত আশ্চর্য লাগছে। গতকালকে শুনছি, আবার বহুত আগে শুনছিলাম, যে একজন মানুষের যদি কাপড় না পাক হয় তো এক বাল্টি গাভীর পেশাওয়ার মাঝে সাদ্দর ওটা দইলে বুঝি এটা পাক হয়েছে। কাপড় নাজাসত লাগছে, ও নাজাসত ছুটাইবার লাগিয়া গাভীর এক বাল্টি পেশাওয়ার মাঝে চাদর ওখান বিজাইয়া খসালিয়া দই দিলে ওটা বুঝি চাদর ভাগ হয়ে যায়। এটা মাত কোনো দিনের আগে শুনছিলানি, শুনছেন না? এখন শুনেন এখানে বলে যারা আপনার ই ধর্মের মানুষের খুশ করার লাগি তারারও ধর্ম দলের ভিতরে হারার কমিটি করের মাতুন না। হ্যাঁ, এরার উদ্দেশ্য হইল যে গরুর পেশাবর লগে যারা সম্পর্ক আছে এরার লগে একটু সম্পর্ক জোড়া। দেখো আমি অতখান পর্যন্ত তোমরা শ্রদ্ধা করি, সম্মান করি, যে আমরা আর ইতারে আমি শিখাইয়া দিয়ার ছাত্র নাজাসত লাগলে গাভীর পেশাব দিয়ে দই লই দিব। তোমরা তো না, তোমরা তো এশোটা খাও, আর আমি তারে একবারে দইবার লাগি পর্যন্ত খাইয়া দিয়ার মাথি। মুসলমান কোনো হিন্দু মানুষের গড় হামাইলে এরা মনে করে গড় নাফাক হয়ে গেছে মাথিন না, একে কিতা দিয়ে ভাগ করে, গোবর দিয়ে ভাগ করে, সেনা দিয়ে ভাগ করে, সেনা ছিটায়, গোবর ছিটায়, ছিটাইয়া খুব বড় ভাগ হয়েছে। নাজাসত দিয়া ভাগ করার কোনো সম্ভাবনা আছে নি? নাজাসত দিয়া নাজাসত ফাঁক হয়, এটা তো হিন্দু মানুষের আকিদা, ঠিক নি না? কারণ যে বুজুর্গে বাতাইলা যে চাদরে যদি নাজাসত তাকাতে এক বাল্টি পেশাবো, গরুর পেশাবো, যদি চাদর দইলাইন তাইলে চাদর ভাগ হয়ে যাব। তাহলে আকিদাটা মুসলমানের লোকে মিলেন না হিন্দু মানুষের লোকে মিলে? হিন্দু মানুষের লোকে মিলে। ইটা ঘুরাইয়া আমরা দেশ এখন রসুন করা করা গুড়ি এখান কিতা খন রসুন করা করা গুড়ি এখান, এটা যত বাতিল ফিরকা আসলে তার গুড়ি আসলে এখান এক একটার ধরে লইয়া বাড়াইছেন, যে যত আগুয়া মাতিতে পারে হবাই তো নেই পয়সা তেনে অত বেশি ডলার আর মাতুন না। আমরা কারোর লেজুর ভিত্তিক নাই, আমরা একগুলো মানুষের লেজুর ভিত্তিক হইলে আউলিয়া কেরাম মাতকা। আমরার বক্তব্য স্পষ্ট, আমরা আউলিয়া কেরামের লেজুর ভিত্তিক আমরা আসি। আল্লাহ আমরা রাখতো, এটার কবুল করতো। বহু অপবাদ, বহু তুহমত, বহু লড়াই, বহু যুদ্ধ আমরা মাঝে আইতে পারে, কিন্তু কোনোটারেও আমরা পরোয়া করতাম নাই। আল্লাহ আমরা রে সাবিত কদম রাখতা, আর আমরা আল্লাহ বিজয় দান করতে হোক। আল্লাহুম্মা আমিন। হাজিরিন, ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি হিম্মত করতাম পারি, আমরা সাবতুল্লার আদর্শের উপরে আমরা টিকে থাকতাম পারি, যে হয়তো সাবতুল্লাহ রহমতুল্লাহ এগুলো মানুষে মারিয়া চাইছে তার মিশনটারে মানে একবারে সমূলে ধ্বংস করলি। তা আল্লাহ এক ব্যক্তির মাধ্যমে আস্তে জগৎরে উজালা করাইছেন, আস্তে দুনিয়ার মানুষে জানে সম্মান দেন। কতিপয় মানুষ যারা যারা যারাও করেন এরার পূর্বপুরুষ দেখবা বাপ বা দাদা ফুলতলি সাহেবের মুরিদান আসতা, ঠিক দিনে না? এরা বাপ বা দাদা পূর্বপুরুষ তারা দেখবা যে ফুলতলি সাহেবের লোকে তারা সম্পর্ক আছে। হেরার দোয়ায় এরার জিন্দগিত কিছু পর হয়েছে,
আর ইটায় পড়ার কারণে তারা আখিরাতে যে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ এই ধরনের মানুষের ছত্রছায়াতনে আমরার বাচ্চা কাচ্চারে আল্লাহ হেফাজতে সালামতে রাখতা হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি गुबारे पर रसूलुल्लाह मेरी आंखों का सुरमा हो, कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। तो हाज़रीन करम, आज के सार्थक जिंदगी আমরার হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তান রুহানি জিসমানি আওলাদ হলর সাবেক বর্তমান ছাত্র হলর প্রচেষ্টায় আজকে তান ইসালে সবর মাহফিল আমরা দূরতনে খাস্তনে শরীক হইতাম পারছি। এই যে ইসালে সবর মাহফিল, এটা যে ভালোবাসার যে নজরানা, যে দৃষ্টান্ত, এটা কি গ্রামের সব মানুষ মরলে হয়, দেশের সব মানুষ মরলে হয় না, এটাই সদকায়ে জারিয়া। এরা যত আমল করা এটার সওয়াব তো যাইব। আজকের এই ভালোবাসার নিশান হিসাবে এই যে মাহফিলটা, এটা একটা আলামত যে দুনিয়ার তান সদকায়ে জারিয়া থইয়া গেছে। আল্লাহ আমরারে নেক কাম করবার তৌফিক দিতা, নেককার হল তৈরি করিয়া দেওয়ার তৌফিক দিতা। মৌতর বাদে আমরার লাগি দোয়া করনেওয়ালা মানুষ থাকতা। সবাই আল্লাহুম্মা আমিন।